দীর্ঘ ২ মাসের অপেক্ষার অবসান হচ্ছে পরিবার ও নাবিকদের। সোমালি জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ফিরছেন চট্টগ্রাম বন্দরে। বিশেষ সুরক্ষার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে আসছে দুটি টাগবোট। বরণ করতে অপেক্ষায় স্বজনরা এ নিয়ে জানাতে কর্ণফুলী নদীতে টাগবোট থেকে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। বন্দরে পৌঁছাতে আর কতক্ষণ লাগবে জানাবেন? রাফি, বন্দরে পৌঁছাতে আর খুব বেশি সময় লাগবে না, মাত্র ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে চট্টগ্রাম বন্দরে এনসিটিতে ভিড়বে মুক্ত ২৩ নাবিককে নিয়ে এমভি জাহানমণি। এবং আমাদের পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এমভি জাহানমণি এবং দুপাশে বন্দরে দুটি টাগবোট কান্ডারি ৩ এবং কান্ডারি ৪ স্কট করে তাদেরকে নিয়ে যাচ্ছে এনসিটি জেটির দিকে। এবং কিছুক্ষণ আগেও কিন্তু নাবিকরা ডেকেছিলেন এবং হাত নেড়ে তারা আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে আসলে একটি ছোট স্পিড বোট থেকে নাবিকদের জন্য খাবার নিয়ে আসা হয়েছে এবং খাবার জাহাজে তুলে দেওয়ার পর তারা সবাই ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা ধারণা করছি তারা দুপুরের আহার সারছেন। এই কারণে আসলে তাদেরকে দেখা যাচ্ছে না। তবে এই এমভি জাহানমণির জাহাজটি কিন্তু ঠিক আমাদের বাম দিকে এবং কান্ডারি ৪ দেখা যাচ্ছে তারই পাশে, এবং মাঝখানে এমভি জাহানমণি জাহাজ এই বন্দরের পথ ধরে চ্যানেল ধরে চলে যাচ্ছে এনসিটির দিকে। এবং সেখানে কিন্তু বেশ আয়োজন করা হয়েছে, প্যান্ডেল টানানো হয়েছে, অনেকেই সেখানে উপস্থিত আছেন। কেএসআর কবির স্টিল এসআর শিপিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার বাইরে বন্দরের চেয়ারম্যান সহ অন্যান্যরা অপেক্ষায় আছেন তাদেরকে বরণ করে নেওয়ার জন্য। আপনারা জানেন যে দীর্ঘ জিম্মি দশা থেকে মুক্তির প্রায় ১ মাস পর তারা দেশের জলসীমায় প্রবেশ করেছেন গতকাল, এবং কক্সবাজার উপকূলে কুতুবদিয়ায় এমভি আবদুল্লাহ জাহাজটি মুক্ত ২৩ নাবিককে নিয়ে গতকাল নোঙর করে। যেহেতু জাহাজটির এমভি আবদুল্লাহর ড্রাফট অনেক বেশি, জাহাজের নিচের যে গভীরতা সেটি অনেক বেশি থাকার কারণে সেটি কিন্তু বন্দরের জেটিতে ভিড়বে না। আর তাই কুতুবদিয়া চ্যানেলে জাহাজে থাকা যে ৫৬,০০০ টন চুনাপাথর আছে তার একাংশ ৭ থেকে ৮,০০০ টন চুনাপাথর সেখানে খালাস করেই ১ থেকে ২ দিনের মাথায় এমভি আবদুল্লাহ আবার চট্টগ্রাম বন্দরে বহির্নগরে এসে বাকি জাহাজ খালাস করবে। তবে যেহেতু দীর্ঘ যাত্রা শেষে মানসিক ধকল এবং অনেক প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে নাবিকরা ফিরেছেন, তাদেরকে কিন্তু আজকেই তাদেরকে নিয়ে এমভি জাহানমণি জাহাজ চট্টগ্রামের পথে রওনা হয়েছে এবং তারা সাইন অফ করেছেন এবং তাদেরকে বরণের জন্য অপেক্ষায় আছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নাবিকরা হাত নাড়ছেন এবং একজন দুজন করে কিন্তু তারা জাহাজের ডেকে আসছেন এবং তারা হাত নেড়ে কিন্তু আমাদেরকে, এবং আমরা দেখতে পাচ্ছি উপরের ডেকে জাহাজের ক্যাপ্টেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রশিদ, তিনিও কিন্তু হাত নাড়ছেন। আসলে অধীর আগ্রহে বলা যায় যে এই যে দীর্ঘ একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, দীর্ঘ ২ মাসের যে অপেক্ষা, সেই অপেক্ষার পর তারা ফিরছেন এবং নাবিকদেরকে আমরা দেখতে পাচ্ছি খুব তারা খুশি এবং উদ্বেলিত, এবং তারা আসলে তাদের যে স্বজনদের কাছে ফেরার অপেক্ষায় আছেন এবং দীর্ঘ ২ মাস পর তারা তাদের ঘরে ফিরবেন। এবং স্বজনরাও কিন্তু অধীর আগ্রহ অপেক্ষায় করছেন। এবং আমরা জানতে পেরেছি প্রতিটি নাবিকের ঘরেই কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে। তারা তাদের প্রিয়জনের জন্য তারা তাদের পছন্দের খাবার রান্না করেছেন। এবং এই নাবিকদের মধ্যে ৭ থেকে ৮ জন চট্টগ্রামের, বাকিরা কিন্তু দেশের বিভিন্ন প্রান্তের। তো চট্টগ্রামে এনসিটি নিউ মরিন কন্টেইনার টার্মিনাল জেটিতে তাদেরকে বরণ করে নেওয়া হবে। সেখানে প্যান্ডেল টানানো হয়েছে এবং সেখানে সবাই অপেক্ষা করছেন, এবং সেখানে তাদেরকে বরণ করে নেওয়ার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদেরকে সংবর্ধনা দেবে এবং সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে নাবিকরা দীর্ঘদিন পর তাদের দেশে ফিরবে, তাদের ঘরে ফিরবেন এবং সেই প্রস্তুতি চলছে। তাদের যে দীর্ঘ যাত্রাপথের ক্লান্তি আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেটি মুছে গেছে এবং তারা বেশ উৎফুল্ল এবং তারা বেশ আনন্দিত। তাদের যে আসলে অনেকটাই মুক্তির আনন্দ বলা যায়, এবং তারা যে জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পাবে, নানা অনিশ্চয়তা, সেই সময়গুলো কাটিয়ে তারা পার করে আজ তারা চট্টগ্রামে ফিরছেন। এবং জানেন যে গত ১২ই মার্চ আফ্রিকার মোজাম্বিক থেকে মাপুতো বন্দর থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথেই জাহাজটি সোমালিয়া জলদস্যুদের কবলে পড়ে এবং
দীর্ঘ প্রায় 32 দিন পর জলদস্যুদের সমঝোতা শেষে $50 লাখ মুক্তিপণের বিনিময়ে নাবিকদের এবং এমভি আবদুল্লাহ জাহাজকে মুক্ত করা হয় এবং নাবিকরা কিন্তু ওই প্রান্ত থেকে আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আসলে সংবাদ মাধ্যম সহ যে প্রশাসন, কেএসআরএম কর্তৃপক্ষ সবাই কিন্তু তাদের যে প্রচেষ্টায় যে খুব অল্প সময়ের মধ্যে তারা মুক্তি পেয়েছেন সেই জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং তারা কিন্তু ভি চিহ্ন দেখাচ্ছেন আমাদেরকে এবং তাদের আনন্দ তারা সেভাবেই প্রকাশ করছেন। তো কিছুক্ষণের মধ্যেই আসলে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে ভিড়বে। দুপাশ থেকে দুটি টাগবোট দিয়ে তাদেরকে স্কট করে বিশেষ সুরক্ষার মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে এবং আপনারা দেখতে পাচ্ছেন রং বেরঙের পতাকা দিয়ে জাহাজটিকে সাজানো হয়েছে। জাহাজে কিন্তু এমভি 23 নাবিক সহ এমভি জাহানমনির অন্যান্য যে স্টাফ তারাও আছেন, তারাও কিন্তু সবাই ডেকে আছেন এবং তারা কিছুক্ষণ আগেই দুপুরের আহার সেরেছেন। তো আসলে এই যে অপেক্ষায় সেটি কিন্তু আসলে খুবই আনন্দের এবং মধুর। যে দীর্ঘ অপেক্ষার পর অনেক উত্তেজনা, অনেক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, নানা ধরনের প্রতিকূলতা পেরিয়ে নাবিকরা ফিরছেন এবং তাদের দীর্ঘ সমুদ্র যাত্রায় তারা অনেক ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং সেই অভিজ্ঞতার কথাই হয়তো আমরা কিছুক্ষণ পর জানতে পারবো। তারা যখন এনসিটি জেটিতে ভিড়বেন সেখানে তাদের সাথে আমাদের কথা হবে এবং সেখানে তাদের স্বজনরাও সবাই অপেক্ষায় আছেন এবং চট্টগ্রাম বন্দরের কর্মকর্তাদের পাশাপাশি কেএসআরএম গ্রুপের কর্মকর্তারা অপেক্ষায় আছেন। তো যেই যে পরিস্থিতি কাটিয়ে নাবিকরা ফিরছেন তারা কিন্তু অনেকটা ক্লান্ত এবং মানসিকভাবে কেউ কিন্তু কিছুটা বিপর্যস্ত ছিলেন, তবে তারা অনেকটাই সেই বিপর্যয় কাটিয়ে উঠেছেন এবং তাদের উৎফুল্ল দেখা যাচ্ছে। আসলে দেশে ফেরার যে আনন্দ সেটি আসলে ভাষায় প্রকাশ করা যায় না এবং আবার আমরা দেখতে পাচ্ছি যে জাহাজের ডেকে জাহাজের ক্যাপ্টেন ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ সহ অন্যান্য নাবিকরাই কিন্তু আমাদের পাশেই এবং আমাদেরকে হাত নেড়ে তারা আসলে কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং তাদের আনন্দ প্রকাশ করছেন। দেখতে পাচ্ছেন জাহানমনি জাহাজটি কিন্তু সমুদ্রের মাঝপথ ধরে এগিয়ে যাচ্ছে এবং পাশেই কান্ডারি 4 এবং আমি আছি কান্ডারি 3-তে এবং এই জাহাজে আছেন ক্যাপ্টেন অলোক রায় এবং পাশে আছেন ক্যাপ্টেন কামরুল, দুইজন মাস্টার। তাদেরকে আসলে এই যে দুইটি কান্ডারি বোট, পাইলট বোট দিয়ে তাদেরকে এসকর্ট করে নিয়ে যাচ্ছেন। এর আগে বহির্নোঙ্গরে ক্যাপ্টেন কামরুল এবং আরও একজন ক্যাপ্টেন এমভি জাহানমনিতে উঠেছেন। তারা এই জাহাজটি চালিয়ে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটির দিকে তারা রওনা হয়েছেন। বন্দর নিয়ম অনুযায়ী কোনো জাহাজ যখন বন্দরের জেটিতে ভিড়ে তখন সেই জাহাজগুলোকে বন্দরের টাগবোট দিয়ে এবং বন্দরে যে নিজস্ব মাস্টার মেরিনার বা ক্যাপ্টেন আছেন তারাই কিন্তু চালিয়ে নিয়ে যান এবং সেই নিয়ম অনুযায়ী জাহাজটি এগিয়ে যাচ্ছে এবং অল্প সময়ের মধ্যে জাহাজটি চট্টগ্রাম বন্দরের এনসিটিতে ভিড়বে। আর নাফি, এই ছিল আমার কাছে নাবিকদের চট্টগ্রামে ফেরার সবশেষ খবর।